কি ভাবছো তো যে আমি কোথায় এসেছি? আর বলো না, সকাল সকাল মেয়েটা এলো চেক আপ করাতে। এখানকার যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে চেক আপ করাতে এলো। এখানে এসেই প্রেশারটা এত ডাউন হয়ে গেছে, মানে বলার কথা নয়। জামাই সঙ্গে সঙ্গে ফোন করলো, মা তুমি তাড়াতাড়ি একবার এসো। আবার সেই সমস্ত কাজ ফেলে দৌড়ে এলাম। ততক্ষণে জামাইয়ের দাদা, বৌদি সবাই পৌঁছে গেছে। স্যালাইন, ডাক্তারবাবু বললেন স্যালাইন তো দিতেই হবে অবশ্যই, এতটা প্রেশার ডাউন। বেশ এতগুলো মাস সুস্থ রইল, কিন্তু এমন চিন্তার মধ্যে ফেলে দিল এই মুহূর্তে এসে। ভীষণই চিন্তা হচ্ছে। আশা করি সবটা ঠিক হয়ে যাবে। এখানে বসেও সেই ফোন ঘাঁটা চলছে, দেখো একবার কেমন টিপছে। আচমকা শরীর খুব খারাপ হয়েছে। এখানকার স্বাস্থ্যকেন্দ্রে আসার পর প্রেশার খুব লো হয়ে গেছিলো। তারপর এই যে ডাক্তারবাবু দেখে স্যালাইন চালিয়েছে। হয়তো আজকের দিনটা রাখবে। সে যে আসছে তার একটা ইঙ্গিত দিয়ে দিল যে খুব শিগগিরই আমি আসছি। খুবই শরীরটা খারাপ হয়ে গেছিল। বসে আছি আমিও। এখন থেকেই তোমাদের আপডেট একটু একটু করে দিতে থাকবো, তোমরাও দেখো, যতটুকু পারবো দেব। কেমন লাগছে মা হতে কেমন কষ্ট? খুব কষ্ট? না না, অমূল্য রত্ন তুমি জীবনে পেতে চলেছ, তার জন্য কিছুটা কষ্ট তো করতেই হবে, তাই না? এটা 3 নম্বর, এখনো কত নম্বর চলবে ঠিক নেই। মেয়েটা আমার মুখটা শুকিয়ে গেল। তা বললে হবে? সেলাইন জলের সঙ্গে সেলাইনের অনেক তফাৎ আছে, কিছু করার নেই। মা হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, তবে একটা সন্তান এই পৃথিবীতে আসে, একটা আলো দেখতে পায়। বুঝেছ? মা হওয়া নয় মুখের কথা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই আজকে। তার কারণ হচ্ছে গিয়ে হুট করে কালকে মেয়েটার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। একটা দিন ওকে হসপিটালে রাখতে হয়েছিল। প্রেশার এত ফল করে গিয়েছিল যে মেয়েকে স্যালাইন দিতে হয়েছিল। কী বলবো, কালকে সারাটা দিন ভীষণ একটা টেনশনের মধ্যে দিয়ে গেছে। আর যাই হোক, এখন মেয়ে ভালো আছে। আজকে হচ্ছে শনিবার, কালকে মেয়ের স্বাদ আছে 9 মাসের। ভীষণ সবাই চিন্তায় পড়ে গেছিলাম আমরা যে কি হবে। প্যান্ডেল হয়ে গেছে, সব মেহেন্দি যে পড়াবে বুকিং হয়ে গেছে, যে সাজাবে বুকিং হয়ে গেছে। আজকে আমার বোন আসছে, আমার ভাইরা আসছে, সবাই আসছে। যদিও ওর শ্বশুরবাড়িতেই 7টা। সকালবেলা অনেক সকালে উঠেছি, মর্নিং ওয়ার্কে গেছিলাম, কেননা শরীরটাকেও তো দেখতে হবে। তাই এবার দেখো রান্নাবান্নার দিকে যাই, কি রান্না করি দেখি। চলো তোমাদের দেখাই, তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব পুরোটাই। রান্নাঘরে এসে কাঁকড়াগুলো পার করে নিলাম, নিয়ে তাকে মেরে তারপর বাছবো। কেননা এই জ্যান্ত কাঁকড়া ধরার মতো বীর পালোয়ান আমি নই। আমার দেওর নিয়ে এসেছে দীঘা থেকে তার ভাইজির জন্যে, কাঁকড়ার ঝাল খেতে চেয়েছিল। তা যাই হোক, তাকে ধুয়ে বেছে আদা পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালো করে কষে কাঁকড়ার ঝাল। এদিকে ভাতও খানিকটা হয়ে গেছে, আর একটু ফোটালি হয়ে যাবে। আর টক ডাল হয়ে গেছে। আচ্ছা, পোস্ত, ঝিঙে আলু পোস্ত হয়েছে। আর কালকে তো একটা বিশেষ দিন আছে, ভীষণ ব্যস্ততা। একটু পরেই আমার বোনের ছেলে চলে আসবে। মা তো চলেই এসেছে অনেক দিন আগেই, প্রায় সপ্তাহখানেক আগে। আবার ভাইও আসবে, আমার ভাই আছে, ভাইও আসবে। তা সবাই মিলে কালকের দিনটা তো খুব ভালো কাটানো যাবে। আর সবাই অপেক্ষা করে আছি আমরা
কবে পুচকুটাকে হাতে পাবো। চটকো পটকো করে একবারে, মানে আমার তো বিশেষ করে অপেক্ষার দিন যেন আর শেষ হচ্ছে না। এক একটা দিন যেন মনে হচ্ছে এক একটা বিরাট বড় রাত্রি। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। আর এই দেখো, একটু গুগলির ঝাল করব। আমার বোন খেতে চেয়েছে, অনেক দিন ও খায়নি, বলে প্রায় 26-27 বছর আমি খাইনি, তাই আজকে একটু গুগলির ঝাল করলাম। কালকে অনেকটা ঝড় সামলানোর পর আজকে আমার বাড়িতে আবার আনন্দের পরিবেশ। তার কারণ কালকে মেয়ের স্বাদ আছে 9 মাসের। তাই দেখো, তোমাদের দেখাই কারা কারা এসছে। এই হ্যালো দেখো। ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাকে তো চেনেন অবশ্যই, কারণ রিং সেরেমনির ব্লগে আমাকে দেখানো হয়েছিল, সেই জন্য আমার নাম বান্টি। আচ্ছা, এই হচ্ছে বান্টির মা, মানে আমার বোন। আর এটা বোনের ছেলে, এটা হচ্ছে বান্টি। একে সবাই চেনে, আমার চ্যানেলে যারা যারা আছো প্রত্যেকেই চেনো বান্টিকে। আর এই যে আমার জননী, নাইটি সুন্দরী। আবার পরে তোমাদের সাথে দেখা হবে। দেখলে তোমরা সবাইকে। আমি এদিকে ভাতটা বাড়তে চলে এলাম, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। কাঁকড়ার ঝাল আর উচ্ছে ভাতে দিয়েছিলাম, সেটা মেখেছি। এটা হচ্ছে গুগলির ঝাল, টক ডাল, ঝিঙে আলু পোস্ত। এই হচ্ছে আজকে রান্না। আর সেরকম কিছু করিনি। রাত্রেবেলা চিকেন করব, বোনকে বলেছি। রাত্রেবেলার বোনের ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট নয়। আমি রুটিটা করে নেবো, বোন করে নেবে চিকেনটা। আর এদিকে আজকে দুপুরের খাবারটাকে শেষ করি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মা রান্না করছে আর মাসি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একবার জাস্ট দেখুন হাসিটা। আর দিদাও মানে জল তুলছে, দেখুন দেখুন বন্ধুরা। হ্যাঁ, আর মাসি একেবারে ফুল ফর্মে ছুটি, মানে ডিউটি শেষ, এবার মঞ্জুর হয়ে যাবে। এখানে তত্ত্ব সাজানোর চলছে। সানি কি চা খাবে? ফুলদমে পর্ণা আর সানি দুজনে মিলে তত্ত্ব সাজাচ্ছে। কালকে মেয়ের বাড়ি যাবে, তাই লিকার না দুধ চা। এই ডিপার্টমেন্টগুলো পর্ণা আর সানিরই থাকে। যদিও পর্ণার শরীরটা আজকে ভালো নেই, ও আসবে নাই বলছিল। তা যাই হোক, শেষ পর্যন্ত ও এলো। ভাবলো কি জানি আমি যদি রাগ করি, তাই। এটা হচ্ছে আসল কথা। ওদের সাজানো গোছানো কমপ্লিট। ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি, দিদি বলেছে ওকে সকাল সকাল যেতে, কাজে ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি তুই কখন যাবি আগে বল। বললো আমি সবাইকে নিয়ে টাইম মতন চলে যাব। আমরাও রাত মানে কীভাবে কাটবে, রাতটা কাটলেই হলো। আমরাও যাব সবাই মিলে। ভাইও আসবে, আজকে এবেলা আসতে পারেনি, ও সকালের দিকে আসবে বলেছে। কালকে ভোরবেলা ও চলে আসবে। কেমন হলো তত্ত্ব সাজানো বলবে। একটা জামা কাপড়, আলতা, সিঁদুর আর সব ফল আর মিষ্টির ট্রে। তাহলে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।